নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমি আপনাদের নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের বিষয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব এক সংখ্যার বিষয়ে। সংখ্যাতত্ত্ব এমন একটি বিষয় যেখানে আপনি শুধুমাত্র আপনার ডেট অফ বার্থ থেকে নিজের বিষয়ে বহু কিছু তথ্য জানতে পারবেন। তো মূলাঙ্ক এক সংখ্যা বা এক সংখ্যার কারা জাতক জাতিকা হয় আগে সেটা জেনে নিন। যাদের জন্মের তারিখ যে কোনো মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ, তাদের মূলাঙ্ক সংখ্যা হলো 1। ঠিক এইভাবেই যাদের ডেট অফ বার্থ অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার, এই তিনটেকে যোগ করে বা এই তিনটি সংখ্যাকে সম্পূর্ণ যোগ করে 1 আসবে, তাদেরও কিন্তু বা তারাও কিন্তু এক সংখ্যার জাতক জাতিকা বা এক সংখ্যার ভাইব্রেশনের মধ্যে পড়েন। যদি আপনার ডেট অফ বার্থ 1, 10, 19, 28 যে কোনো মাসের হয়ে থাকে এবং আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থ মিলিয়েও বা সম্পূর্ণ ডেট অফ বার্থকে যোগ করলেও যদি এক সংখ্যা আসে, তাহলে কিন্তু আপনি এক সংখ্যাতত্ত্বের আন্ডারে পড়েন। এক কিন্তু সংখ্যাতত্ত্বের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম্বার। সংখ্যাতত্ত্ব বলে জন্ম তারিখের উপর নির্ভর করে কিন্তু ব্যক্তির চরিত্র এবং স্বভাব, এবং সংখ্যাতত্ত্বে যে কোনো সংখ্যার ভাইব্রেশন থেকে সেই মানুষটির বা সেই জাতক জাতিকা সম্পর্কে অনেক বিষয় কিন্তু জানা যায়। এক সংখ্যা কিন্তু সূর্যদেবের সংখ্যা বা এক সংখ্যার অধিপতি গ্রহ হলেন সূর্যদেব। সূর্য গ্রহদের রাজা। সূর্য হলেন জীবন শক্তি বা সৃজনশীল শক্তি, যা এতটাই শক্তিশালী যে আমাদের মহাবিশ্বে আলো এবং জীবন ধারা দিয়ে থাকে। এতটাই দীপ্তিময় যে সমস্ত কিছুকে কিন্তু আলোকিত করে। যত বড় বড় দানি লোক দেখতে পাবেন যারা জীবনে অনেক বড় ইতিহাস রচনা করে দিয়ে গেছেন, তারা কিন্তু এই এক সংখ্যার জাতক জাতিকার আন্ডারে পড়ে। কারণ এক সংখ্যার অধিপতি গ্রহ হলেন সূর্যদেব। সূর্য শক্তির প্রতীক। যাদের মূলাঙ্ক 1 বা যাদের জন্ম তারিখের সম্পূর্ণ ফলাফল 1, তারা কিন্তু অনেক বেশি সৎ মানুষ হয়ে থাকেন। এরা যা করব বলে ঠিক করেন তা কিন্তু করে দেখাতেও সক্ষম হয়ে থাকেন। তবে নেগেটিভ একটাই বিষয়, এদের মধ্যে কিছুটা ইগোইস্টিক কোয়ালিটি থাকতে দেখা যায়। এদের মধ্যে সেলফ রেসপেক্ট অনেক বেশি পরিমাণে থেকে থাকে। এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই থেকে থাকে। এরা যেভাবে কোনো বিষয়কে ম্যানেজ করতে সক্ষম, সেরকম অন্য কোনো সংখ্যার জাতক জাতিকারা সেটা পারে না। এদের জীবনে যখন যে জিনিসের দরকার বা নিড পড়বে, তখন এরা সেই বিষয়টি পাওয়ার জন্য প্ল্যানিং করবেই। আর যে বিষয়টিকে এদের পেতেই হবে, সেই বিষয়টি পাওয়ার জন্য এরা 100% এফর্ট পর্যন্ত দেবে। কারণ এক সংখ্যা বা সূর্যদেবের আরেকটি রাশি হলেন সিংহ রাশি। সূর্যদেবের যে রাশি, সে রাশিটি হলো সিংহ রাশি। সিংহের কারকত্ব এটা যখন প্রয়োজন বা যখন নিড হবে, তখনই কিন্তু সে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে চাহিদা, ইচ্ছা, কোনো বিষয়কে পাওয়ার তৃষ্ণা না আসবে, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু আরাম আয়েসে থাকবে, লেজিনেস করবে। এরা মহাত্মাকাঙ্ক্ষী অর্থাৎ অ্যাম্বিসিয়াস পার্সোনালিটির হয়ে থাকে। এরা সত্যের স্বাদ দেওয়ার মানসিকতাযুক্ত ব্যক্তিত্ব হয়ে থাকেন। যদি উদাহরণ দিতে হয়, এক সংখ্যার জাতক জাতিকা যারা সর্বোচ্চ পদ পর্যন্ত আছেন, তাহলে বলতে হয় রতন টাটা, বিল গেটস, ধীরুভাই আম্বানি, ইন্দিরা গান্ধী, সুস্মিতা সেন, দারা সিং, লতা মঙ্গেশকর, ঐশ্বর্য রায় বচ্চন, সুনীল গাভাস্কর, ঋত্বিক রোশন, নানা পাটেকর, মিকা সিং, সুন্দর পিচাই, রণবীর কাপুর, আরও বিভিন্ন বিভিন্ন ব্যক্তিত্ব যারা কিন্তু এক সংখ্যাতত্ত্বের আন্ডারে পড়েন। এক সংখ্যার জাতক জাতিকারা কিছুটা ইমোশনাল নেচারেরও হয়ে থাকেন। এরা সাধারণত অন্যের সামনে কাঁদেন না, কারণ সূর্য তো রাজা, আর রাজা কাঁদবেন এটা তো মানায় না। যাদের মূলাঙ্ক 1 হয়,
তারা যে ফিল্ডেই থাকুক না কেন এরা সর্বসেরা হওয়ার চাহিদা এদের মধ্যে অবশ্যই দেখতে পাবেন। দেখা গেছে এদের পাশাপাশির মানুষজন যখন এদের থেকে একটু বেশিই গ্রো করে ফেলে, এরা তখন কিছুটা জেলাস হয়ে যান। এরা রয়্যাল লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল এই সমস্ত কিন্তু পছন্দ করে থাকেন বা এদের চাহিদা বা শখ থেকে থাকে। এরা সমস্ত অ্যাম্বিশন ফুলফিল করতে তখনই পারবেন যখন এরা জীবনে কন্টিনিউয়াস পাংচুয়ালিটি, রুটিন, রুলস, রেগুলেশন এই সমস্ত বিষয়কে ফলো করতে পারবেন। কিন্তু যেখানেই এই বিষয়গুলি এরা করতে সক্ষম হবেন না বা মানতে পারবেন না, সেখানেই কিন্তু এদেরকে অসফলতার মুখ দেখতে হবে। এরা অপরের জন্য ভালো অ্যাডভাইসও দিয়ে থাকেন। এরা অধিকাংশ সময় নিজেকে ধোঁকা দেবেন, কিন্তু নিজের কাছের মানুষ, নিজের বিশ্বাসের মানুষ, নিজের ভালোবাসার মানুষকে এরা ঠকাতে চান না। এই যে এক সংখ্যার জাতক জাতিকা, এদের জন্য লাকি কালার হলো সোনালি, বাদামি, কমলা এবং হলুদ, এবং এদের জন্য লাকি ডে অর্থাৎ সানডে বা রবিবার। এরা দেখবেন কিছুটা হেল্পফুল নেচারের হয়। এদের মধ্যে অবশ্যই রিস্ক টেকিং অ্যাবিলিটি থাকে এবং এরা রিস্ক নিয়েই জীবনে কিন্তু উন্নতি করতে সমর্থ হয়। তো বন্ধুরা, এই ছিল মূলাঙ্ক একের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের অন্য যে কোনো নাম্বার সম্পর্কে, সংখ্যাতত্ত্বের অন্য যে কোনো নাম্বার সম্পর্কে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।